পয়গম্বর জানায় দিলেন কোন মহিলা যদি চারটা কাজ করতে পারে, আল্লাহ তাআলার পয়গম্বর জানায় দিলেন আল্লাহর বানানো জান্নাতের একটা দরজার মধ্য হতে যে কোন দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। এক নাম্বার হলো যদি কোন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, যদি কোন মহিলা রমজান মাসের সিয়াম পালন করতে পারে, রোজা রাখতে পারে। 3 নাম্বার হলো যদি সে তার স্বামীকে মেনে চলতে পারে। 4 নাম্বার হলো সে যদি তার নিজেকে হেফাজত করতে পারে, মানে যদি সে পর্দা করে চলতে পারে, তাহলে ওই মহিলার জন্য আল্লাহর তৈরি জান্নাতের একটা দরজা খোলা। পর্দার আড়ালের মা, আমি আপনাকে বলতে চাই, যদিও সব আলোচনা বলে যান, আপাতত ওই আলোচনাটা মনে রাখুন। যদি আপনি 4টা কাজ করতে পারেন তাহলে আল্লাহর তৈরি জান্নাতে আপনি চলে যাবেন। 1 নাম্বার আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন। 2 নাম্বার যদি রমজান মাসে রোজা রাখতে পারেন। 3 নাম্বার যদি আপনার স্বামীকে মেনে চলতে পারেন। এখন আমাদের অবস্থা এমন হলো, স্বামীর কথা মানবে দূরের কথা, কোথাও গেলে স্বামীকে বলার প্রয়োজন মনে করে না। 4 নাম্বার হলো মহিলা আপনাকে বলতেছে না, মা যদি আপনার নিজেকে হেফাজত করতে পারেন, পর্দা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবেন। এ মা, আপনি নিজেও গুনাহগার হচ্ছেন, একজন পুরুষকে গুনাহগার বানাইতেছেন। এই জন্য সাবধান হয়ে যান। আর রাস্তায় চলবে না, বাজারে যাবেন না প্রয়োজন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূরের 31 নম্বর আয়াতে কারীমার মধ্যে, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মহিলাদের দল, ও মুমিন মহিলাদের দল, يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। তোমরা তোমাদের চক্ষুকে নত রাখো, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরে বাক্যের মধ্যে আল্লাহ বলেন, প্রয়োজন যদি তাকে বাহিরে যেতে পারো, কিন্তু তোমার বাহিরে যাওয়াতে যেন তোমার পর্দার খেলাফ না হয়। যদি তোমার বাহিরে যাওয়ার জন্য যদি তোমার কোনো সৌন্দর্য প্রকাশ না পায়, তাহলে তুমি প্রয়োজনে যেতে পারো, অপ্রয়োজনীয় নয়। আর আজকে আপনার আমার মা বোন প্রয়োজন ছাড়া এই রাস্তায় চলতে থাকে। ও পর্দার আড়ালের মা, সময় সংকীর্ণ, আরো আলোচনা করা যেত এই বিষয়ের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন, তো আপনাদেরকে শুধু আমি একটুকুই বলবো। আল্লাহ বলছেন আপনাদের ঘরে থাকার জন্য, অপরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে বসবাস করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মূর্খতার যুগে, বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে, অসভ্যতার যুগে মহিলারা যেভাবে তাদের সৌন্দর্য প্রদর্শন করে চলতো, তোমরা তাদের মতো চলবা না। এখন আপনি বিবেচনা করুন, যদি আপনার পর্দার খেলাফ হয়, যদি পর্দা যদি আপনি না করেন, নিজেকে আড়ালে না রাখেন, তাহলে আল্লাহর রাসূল বলেন আপনি জাহান্নামে যাবেন, জান্নাতে তো যাবেনই না, এমনকি জান্নাতের ঘ্রাণ পাবেন।